না আমরা বাইকে চলে যাবো। বাইকে না তো আগের লাগাবি টাকা টিঙ্কি 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 ব্যাগ করে তো চলো, রাত 12টা বাজে। 12টার সময় আমরা যাচ্ছি বরযাত্রী। তো দেখতে পাচ্ছ সবাই যাচ্ছি। চলো একবারে মেয়ের বাড়ি থেকে তোমাদের সঙ্গে আবার দেখা করছি, দেখতে থাকো। তো দেখো আমরা চলে এসেছি বরযাত্রী নিয়ে। এখানে আমরা মানে গাড়ি নিয়ে ঢুকতে পারিনি, আমাদেরকে অনেকটা দূরে নামিয়ে মানে দিয়েছে আর কি। মানে গলিটা সরু, তো এই কারণে গাড়িটা ঢোকেনি। তো আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এখনও বরকে নামানো হয়নি। যে মানে এখন গিয়ে দেখবো বরকে নামাবে। আর প্রচণ্ড পরিমাণে বক্স বাজছিল, এই কারণে আমার সমস্তটাই মিউট করে দিতে হয়েছে। মানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মানে এখানে কি হয়েছে না হয়েছে, সমস্ত কিছু কথাবার্তা কিছু শেয়ার করতে পারিনি। অনেক হাসি মজা ঠাট্টা সমস্ত কিছুই হয়েছে, কিন্তু ওই যে দুর্ভাগ্যের ব্যাপার আমার মানে বুঝতে তো পারছো, বক্স বাজছিল, কিছু বলতে পারিনি, মানে তোমাদেরকে শোনাতে পারিনি, বলতে পারিনি, বলছি সরি। তো এই দেখো বর নেমে গেছে গাড়ি থেকে, আর এই যে দুজন আয়ো। আর এদের মধ্যে না দুজন আয়ো লাগে, মানে দুজনই মেন আয়োর কাজ করে। তো এই কারণে দুজন মানে গাড়িতে করে এসেছিলো ওর সঙ্গে। আর এই যে আর কি এখানে মেয়ের দিদি, মেয়ের কাকিমা সবাই মিলে যে এখন জামাই বরণ করে ঘরে ঢুকাবে। আর এই যে মেয়ের বোন আর কি পা ধুয়ে দিচ্ছিল জামাইবাবুর। তো এই নিয়মগুলো করে তারপরে মানে ছেলেকে ঘরে নিয়ে যাওয়া হবে। তো বিয়ের লগ্ন তো এখন অনেকটা দেরি আছে, প্রায় 2:30টার দিকে বিয়েতে বসবে। দুটোর দিকে বিয়েতে বসবে, 2টোর দিকে লগ্ন। তো অনেকটা তাড়াতাড়ি এসেছি, 12:30টা বাজে। আমরা চলে যাব, বেশিক্ষণ থাকবো না, অনেকটা লেট, মানে লেটে বিয়ে, তো এতক্ষণ থাকা যাবে না, যেহেতু ছোটো বাচ্চা নিয়ে এসেছি বুঝতেই পারছো। এই কারণে বিয়েটা শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে, সবটা শেয়ার করতে পারিনি, মানে যেটুকু পেরেছি যেটুকু শেয়ার করেছি। আর আমরা বাড়িতে যেতে যেতে প্রায় 3:30 4টে হয়ে গেছিলো। তো এই কারণে আর কি তখনও আর কি ওরা বিয়েতে বসেনি, এই কারণে আর বিয়েটা শেয়ার করতে পারিনি। আর এই দেখো এদিকে এখন বরকে নিয়ে যাওয়া হবে, বর এখন মানে ঘরে যাবে, সমস্ত কাজ এদিকে হয়ে গেছে। তো চলো তাহলে এখন কি আমরা বউটা দেখে আসি, বউটা কেমন হলো। তো বউটা দেখে তারপরে তোমাদেরকে আমি বিয়ের জায়গাটা দেখাচ্ছি, যে মণ্ডপটা কেমন সাজিয়েছে। আর অনেক রাতে বিয়ে তো বন্ধুরা, এই কারণে না বিয়ে বাড়িতে লোক ছিল না আর কি, নিজেদের আত্মীয় স্বজনরাই ছিল, সবাই চলে গেছিলো, আর কেউ মানে আর কি ছিল না। আর কেই বা থাকবে বলো, এত রাত হয়ে গেছে, 12:30 1টা সময় বরযাত্রী নিয়ে আমরা গেছি, আর 2টো 2:30টার সময় বিয়েতে বসেছে, তখন কি আর কেউ থাকে? সবাই পাড়া প্রতিবেশীরা ঘুমিয়ে পড়েছে, যার যার মতো বিয়েতে মানে এসে মেয়েকে জিনিস দিয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে। তো ওই যে এখন দেখো মুখটুক মুছে দিল শালি, মানে আর কি মানে ছেলের শালি, তো এটা শালির জামাইবাবু যাই বলো না কেন। আর এই দেখো আমরা চলে এলাম একদম সরাসরি বউয়ের কাছে। তো এই দেখো বউকে বেশ ভালোই লাগছে, তোমরা তো দেখেছোই শর্টসের মধ্যে দিয়ে দিয়েছি, তো তোমরা বউ তো দেখেই নিয়েছো। আর এই দেখো বিয়ের দিনে যেই সাজটা ছিল, ওই লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমি বললাম বৌদি একটু দাঁড়াও, তোমার একটু ফটো তুলি, একটু ভিডিও করি, তো এই কারণে বৌদি দাঁড়িয়ে পড়লো। আর এখানে দেখো ওই যে ওদের মধ্যে যে পুজো করে একটা, যেখানে বৃদ্ধি টিদ্ধি করেছে, তো এই যে পুজোটা এখানে করেছে। আর এই দেখো এই যে এটা হলো ছেলের ঠাকুমা, তো নাতি বউয়ের সঙ্গে একটু ফটো তুলছিল। দেখে বেশ ভালোই লাগে না, নাতি বউ এইসব, মানে একটা ব্যাপারটাই অন্যরকম। আর এই দেখো এই যেটা হলো মানে মণ্ডপ সজ্জা। তো আমি আর বুনু যেখানে বসে আছি, আমার তো ঘুমে চোখ লাল হয়ে গেছে, আর পারছিলাম না। তো বুনুকে বলছিলাম, বুনু এখন আমি ঘুমিয়ে পড়বো রে, আমার আর ভাল লাগছে না। তো এখনও টিফিন খাইনি, কিন্তু আমরা কিন্তু বরযাত্রী এসেছি এই ফার্স্ট, মানে কোনো বিয়েতে খাওয়া দাওয়া করে তারপর আমরা বরযাত্রীতে এসেছি, রাতের খাওয়া দাওয়া করে, ভাবতে পারছো অবস্থাটা কীরকম হয়েছে। আর এই দেখো টিফিন খেয়ে সরাসরি খেতে চলে এসেছি, কারণ এত রাত হয়ে গেছিলো না। তো এখন বলছিল তোমরা সবাই খেয়ে নাও, আর খেতে তেমনটা তখন পারা যায় বলো, ওই 2টো 2:30টার সময় ওই অল্প একটু ডাল নিয়েছিলাম, আর একটু বাঁধাকপি তরকারি নিয়েছিলাম, মাছ টাছ কিছু খাইনি, আর অল্প মানে 1 পিস মাটন নিয়েছিলাম। তো মানে এই জিনিস দিয়ে খেয়েছি, আর তাও না পেটটা কেমন মানে গুড়গুড় করছিল, অত রাতে খাওয়া হয়েছিল না।
এই কারণে আর কি সব না যেন গরম গরমই ছিল এত রাত্রে, তাও ওরা মানে মেয়ের বাড়ির সবাই মানে মেয়ের বাড়ির লোকরা না খাবার দাবার গরম করে রেখেছে বরযাত্রীর জন্য। মানে এটা ভাবা যায় বলো, এত রাত্রে তাও সমস্ত কিছু করে রেখেছে। আর এই দেখো খাওয়া দাওয়া সেরে এই যে এখন এখানে চলে এলাম, এই যে এখন বিয়েতে বসবে। তো বিয়েতে বসার জন্য যে ছেলেকে যে নিয়ে যাচ্ছিলো, এখন বিয়েতে বসাবে। তো বিয়েতে বসলেই আমি চলে যাব, আমি আর থাকবো না, যেহেতু বাচ্চা নিয়ে এসেছি। বুঝতেই পারছো ওরও একটু শরীরটা ক্লান্ত হয়ে গেছে, সারাদিন লাফালাফি নাচানাচি করেছে। তো ওকে নিয়ে গিয়ে একটু শুইয়ে দেবো, আর ও যাওয়ার সাথে সাথে না ঘুমিয়ে পড়বে, এতটাই ও ক্লান্ত হয়ে গেছিলো। আর এই দেখো আমাকে একটু বললো চালনটা যে আর কি বরণ যে ডালাটা থাকে সেটা একটু নিয়ে গিয়ে মণ্ডপের সামনে রেখে দিতে। তো ওই যে আয়ো দুজনরা না কোথায় জানি গিয়েছিলো, মানে ওরা সামনে ছিল না, এই কারণে যে আমি নিয়ে গিয়ে যে মণ্ডপের সামনে আর কি রেখে দেবো। তো এখন এই যে বিয়েতে ওরা বসলেই আমরা চলে যাব, আর থাকবো না। তো দেখো তাহলে কত রাত্রে বিয়ে। তো বন্ধুরা কি বলবো, আজকে না ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে, ভয়েসটা না কেমন যেন গুলিয়ে গুলিয়ে যাচ্ছে, মুখে না আটকে আটকে যাচ্ছে, আলতো আলতো হয়ে যাচ্ছে ভয়েসটা আজকে আমার। আর ওই দেখো আমার মা, আর ওই যে আমি চালনটা ওখানে রেখে দিলাম। আর ওই যে এটা হলো মেয়ের বাড়ির আয়ো যেটা বসে আছে। আর দেখো বলতে বলতে সকাল হয়ে গেছে, আর এদের তো সকালে বউ নিয়ে চলে আসে, এক রাতের মধ্যে বিয়ে সেরে তো বউ নিয়েও চলে এসছে। তো ওই যে এখন বরণ করবে ছেলের মা, মানে আসছিল রেডি হয়ে, ছেলের মা ঘুমিয়েছিল, যেহেতু ছেলের মা তো আর বরযাত্রী যায়নি, ছেলের মাতে তো যেতে হয় না, এই কারণে ছেলের মা ঘুমিয়েছিল, যে ওরা আসাতে যে এখন ডেকে উঠানো হলো। তো এখন এই যে বরণ টরণ করবে, যে মেয়ের বাড়ি থেকে দেখো জিনিসও চলে এসছে, যা যা দিয়েছে সব চলে এসছে। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর বৌভাতের ভিডিওটা আমি এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তাহলে আজকে বন্ধুরা টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।